1995 সালে ঢাকায় মোবাইল টাওয়ার ছিল 1 থেকে 2টি। 2025 সালে প্রায় 1700 থেকে 2500টির মতো। আপনার মা বাবা যখন আপনার বয়সী ছিলেন তখন মাঠে লুকোচুরি খেলতেন, আর আপনি খেলছেন ফ্রি ফায়ার। সম্পর্ক ছিল চোখে চোখে, এখন তা স্ক্রিনে আটকে। আপনি কি কখনো ভেবেছেন আগের যুগের সেই সরলতা ভালো ছিল, নাকি বর্তমানের এই জটিলতা উন্নতির নাম? এই ডকুমেন্টারিতে আমরা দুই বাংলাকে পাশাপাশি বসাবো, দেখব শিক্ষা, সম্পর্ক, বিনোদন আর মূল্যবোধ কিভাবে বদলেছে। আগে বই ছিল বিরল সম্পদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মানেই ছিল জীবনের সেরা অর্জন। শিক্ষক ছিলেন গুরু। উচ্চশিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষা সংশ্লিষ্টরা বলেছেন, আমাদের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের সিলেবাস 1 বা 2 দশক পুরনো প্রথাগত ধারায় চলছে। ফলে শিক্ষার্থীরা আধুনিক বিশ্বের প্রযুক্তি ও দক্ষতার দিক থেকে পিছিয়ে পড়েছেন। কোচিং আর প্রশ্ন ব্যাংকে এখন শিক্ষার নাম। পড়ুয়া জানে শুধু পরীক্ষায় পাশ করার কৌশল, সমস্যা সমাধান নয়। সময়ের সাথে সাথে বদলে গেছে আমাদের পড়ার টেবিলের গল্প। এক সময় যেখানে নিয়মিত 3 থেকে 4 ঘন্টা পড়াশোনা করা ছিল এক সাধারণ নিয়ম, আধুনিক প্রযুক্তির যুগে এসে শিক্ষার্থীদের সেই গভীর মনোযোগের সময় বা ডিপ ফোকাস অনেকটাই কমে গেছে। বিভিন্ন গবেষণায় বলেছে, প্রতিদিনের নিয়মিত পড়ার চেয়ে পরীক্ষার ঠিক আগের দিনগুলোতে রাত জেগে পড়া জমানোর প্রবণতা এখনকার শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি। আপনি কি আসলে শিক্ষিত হচ্ছেন, নাকি শুধু ডিগ্রিদারি? থামুন, একটু ভাবুন। আগে উৎসব মানেই সারা পাড়া জড়ো হওয়া। জন্মদিনের চিঠি আসতো, আর সেই চিঠি পড়ে চোখে জল আসতো। সম্পর্ক ছিল রক্তের টানে। এখন আত্মীয়ের ঠিকানা ফোনে সেভ করা, জন্মদিনের উইশ ফেসবুকের ওয়ালে পোস্ট করা। ফেসবুকে বন্ধু 1000 ছাড়ালেও প্রিয় মানুষকে জিজ্ঞাসা করলে অনেকে থতমত খায়। মনোবিজ্ঞানী ডক্টর চৌধুরী বলেছেন, আগে মানুষ 50 জনের সম্পর্ক গভীরভাবে রাখত, এখন 500 জনের সম্পর্ক রাখে, কিন্তু গভীরতা নেই। মানসিক স্বাস্থ্য গবেষকদের মতে দেশের প্রায় অর্ধেক বা তার বেশি তরুণ আজ কোনো না কোনোভাবে একাকিত্বের শিকার। প্রযুক্তি আমাদের পুরো বিশ্বকে হাতের মুঠোয় এনে দিলেও দিন শেষে তরুণেরা হারিয়ে যাচ্ছে এক বুক একাকিত্বে, যা সমাজ ব্যবস্থার এক নীরব সংকটকে ফুটিয়ে তোলে। আপনার ফেসবুকে কত বন্ধু? তাদের মধ্যে কয়জন রাত 3টায় আপনার পাশে দাঁড়াবে? আগে বিকেল মানেই মাঠে ক্রিকেট, ফুটবল। বিনোদন ছিল সামাজিক, শারীরিক আর পারিবারিক ভিত্তিক। এখন বিনোদন মানে টিকটক স্ক্রল, ইউটিউব রিলস আর ফ্রি ফায়ার। ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় অশ্লীল ড্যান্স আর হাস্যকর চ্যালেঞ্জ এখন ট্রেন্ডে। প্রযুক্তির এই যুগে এসে তরুণদের সিংহভাগ সময় কেড়ে নিচ্ছে স্মার্টফোন। দৈনিক ঘন্টার পর ঘন্টা সময় অপচয় হচ্ছে এমন সব কন্টেন্ট দেখে, যা তাদের বাস্তব জীবনে কোনো কাজেই আসে না। আমরা কি তবে এমন এক প্রজন্মেই রূপ নিচ্ছি, যা আগের প্রজন্মের মতো মাঠে গাম জড়ানো, খেলাধুলা বলে শুধু স্ক্রিনের আলোতেই নিজেদের বন্দি করে ফেলেছি? আমরা কি আমোদিত হচ্ছি নাকি বিমোহিত? মাঠের দৌড় আর স্ক্রিনের দৌড়, কোনটা স্বাস্থ্যকর? আগে মেয়েরা পর্দা করত, কিন্তু ছিল আত্মমর্যাদাশীল। ছেলেরা বড়দের সম্মান করত, কিন্তু ছিল স্বাবলম্বী। অশ্লীলতা ছিল নিষিদ্ধ। এখন পর্দা কমেছে, কিন্তু আত্মসম্মানও কমেছে। অশ্লীলতা এখন ট্রেন্ডিং। অবাধ মেলামেশা এখন স্মার্টনেস এর নামে চালানো হয়। প্রযুক্তির প্রসার আর গ্লোবাল কালচারের প্রভাবে বদলে যাচ্ছে আমাদের তরুণদের প্রেমের গল্প। 20 বছরের আগের জেনারেশন যেখানে সম্পর্ক বলতে কেবল মানসিক টান বা সামাজিক সীমাবদ্ধতাকে বুঝত, বর্তমান জেনারেশনের একটি বড় অংশের কাছে শারীরিক সম্পর্কের বিষয়টি এখন অনেক বেশি খোলামেলা। গবেষকদের মতে কঠোর সামাজিক অনুশাসন ভেঙে আমাদের অজান্তেই সমাজ ব্যবস্থার এক নীরব সাংস্কৃতিক রূপান্তর গড়তে চলেছে। আমরা কি আধুনিক হচ্ছি, নাকি নৈতিকভাবে দেউলিয়া? বিশ্বজুড়ে আজ এক অদৃশ্য দেওয়াল তৈরি হচ্ছে মানুষের মাঝে। জাপানে হিকি কুমারী সংস্কৃতি, কিংবা দক্ষিণ কোরিয়ার নিঃসঙ্গ তরুণদের জন্য তৈরি হচ্ছে এআই কাউন্সেলিং। প্রমাণ করে এই আধুনিক পৃথিবী কতটা একা।
পশ্চিমা বিশ্বের চিত্রটাও আলাদা নয়। যুক্তরাজ্যের সিংহভাগ তরুণ আজ স্বীকার করেছে অনলাইন জগতের অতিরিক্ত ব্যস্ততা দিন শেষে তাদের বাস্তব জীবনকে বিষণ্ণ ও একাকী করে তুলেছে। তবে পার্থক্য হলো পশ্চিমা দেশগুলো এখন ডিজিটাল ডিটক্স চালু করেছে, পর্নোগ্রাফি ব্লক করার আইন করেছে, অথচ বাংলাদেশ এখন শুধু উদযাপনে ব্যস্ত। স্বল্প মেয়াদে পরিবারের সাথে দিনে 1 ঘন্টায় ফোন মুক্ত সময়, স্কুলে স্মার্টফোন নীতিমালা চালু করা। শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধ শিক্ষা যোগ করুন। তরুণদের শিখান প্রযুক্তি হাতিয়ার, লক্ষ্য নয়। ইতিমধ্যে কিছু স্কুলে ডিজিটাল ডিটক্স ডে চালু হয়েছে। আমরা দেখলাম আগের যুগে ছিল বই, মাঠ, আত্মীয়তা, এখন আছে স্মার্টফোন, ভার্চুয়াল বন্ধু, স্ক্রিন। আগে ছিল অভাবে সুখ, এখন প্রাচুর্যে একাকিত্ব। কিন্তু কোনো যুগই সম্পূর্ণ খারাপ নয়। পুরনোর গভীরতা আর নতুনের সুযোগ দুটোকেই একসাথে নিতে হবে। আসল চ্যালেঞ্জ পুরনোর ভালোটাকে হারানো না, নতুনের ভালোটাকে গ্রহণ করা। আপনি যদি তরুণ হন, প্রযুক্তিকে ব্যবহার করুন, প্রযুক্তি যেন আপনাকে না ব্যবহার করে। অভিভাবক হলে সন্তানকে শেখান চোখে চোখ রেখে কথা বলার মূল্য। এই ডকুমেন্টারি শেয়ার করুন, প্রতি পরিবারে এই আলোচনা হোক, কারণ বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে সমন্বয়ের উপর। মনে রাখবেন, সময় বদলায়, কিন্তু মানুষের হৃদয়ের প্রয়োজন একই, ভালোবাসা, সম্মান আর আত্মীয়তা।